আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বালাফতা আসইনি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালাফতা আছি। আজকে আবারও আছি আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করে লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া কইলাই আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি। আজকে আমি খুব মজার একটা জিনিস বানাইলাম, স্পেশালি একটা আমার স্পেশাল রেসিপি। আর একটা হইলো আজকে আমি আলু চপ বানাইলাম। আর আলু চপটা হইলো গিয়ে আমার স্পেশাল আলু চপ, প্লাস হইলো গিয়ে আমার ঘরের সবার খুব ফেভারিট হইলো গিয়ে আলু চপটা। আর আমার ঘরে সবে আবার তাই আবার প্লেন আলু চপ খাই না, এই জেলা নর্মালি জেলা সবে বানাই না আলু চপ, লাইক পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়া সিম্পল আলু চপ বানাইলাম ডিম দিয়া। বাট তাই এই ধরনের আলু চপ খাই না, কিন্তু খাওয়া তো দূরের কথা তাই টাচও করেন না আমার ঘরও। তাই হইলো গিয়া আমি জেলাখান বানাইলাম, আমি আপনারা দেখাইলাম ইনশাল্লাহ। এটা হইলো গিয়ে আমার স্পেশাল আলু চপ। সো আমি আপনারা ফইলা দেখাইলাই দেখোকা। এই যে আমি আলু সিদ্ধ দিয়া কোনো সময় আলু চপ করি না, আমি যে আলু সিদ্ধ দিতাম আমি হাসল করিয়া, অত হাসল আমি বেলা পাই না। সো একবারে হাসল ফ্রি আমি আপনারা দেখাইলাম দেখোকা আলু চপ। আমি অলওয়েজ টাস্কো বা সেন্সবেরি বা আজদা থেকে ওলাখান দেখোকা ইনস্ট্যান্ট মাশ পটেটো বক্স আছে, ওলাখান আমরা 4-5টা বক্স আনি আমি গরু রাখি দিই সব সময়। সো একবারে ইজি আলু চপ বানানি, ওলাখান যদি আপনারা ইনস্ট্যান্ট মাশ পটেটো বক্স আনিয়া আলু চপ বানেন, সে একবারে ইজি আলু চপ বানানি যায় আর খুবও সুন্দর আর মজার আলু চপ হয়। এরপরে মেইন যে জিনিস দেখোকা আমার স্পেশাল আর কি, আমি আলু চপ যেটা দিয়ে বানাই। সো আমি কিলাখান বানাই আমি আপনারা দেখাইলাম আমি কিতা কিতা দিলাম আলু চপের মাঝে। সো এখানে দেখোকা আমি বড় বড় অনিয়ন্স দিছি 2টা, আর একটার মাঝে আমি কালি জিরা দিছি দেখোকা, অনিয়ন্সের মাঝে আমি কালি জিরা দিলাইছি। এরপরে মেইন যে জিনিস আমার স্পেশাল আলু চপের মাঝে আমি কিতা কিতা দেই আমি আপনারা দেখাইলাম। সেইটাই লাগে আমি স্প্যানিশ শাক দিমো আলু চপের মাঝে। এরপরে দিমু দেখোকা এখানে আছে স্প্রিং অনিয়ন্স দিমু আমি আলু চপের মাঝে, কাঁচামরিচ দিমু বেশ করি আলু চপো। এরপরে দিমু দেখোকা এখানে আছে ফাইন বিনস, যেটা গ্রিন বিনস আমি দিমু আলু চপো। এরপরে এখানে আছে ফ্রেশ কোরিয়ান্ডার, ধনিয়া পাতা দিমু আমি আলু চপের মাঝে। এরপরে আমি আরো কিতা কিতা দিয়া আমি আলু চপ করলাম আর কিতা লাগাইমু আমি আলু চপো ইনশাআল্লাহ আপনারা দেখবা। আর আরো আমি কিতা কিতা লগে আমি আজকে খানা পিনা বানাইলাম রেসিপি, তাও আপনারা দেখবা ইনশাআল্লাহ। সো এখানে আমি পেঁয়াজের মাঝে 1 টেবিল স্পুন আমি তেল দিছি। এরপরে দেখোকা দিচ্ছি আমি হলদি পাউডার থোড়া, ধনিয়া পাউডার, জিরা পাউডার, গরম মশলা পাউডার থোড়া, আর এখানে আমি 1/2 টিস্পুন আমি দিছি চিলি পাউডার দিয়া এখন আমি একটু ভাজবো পেঁয়াজের মাঝে। এরপরে হইল গিয়া যে জিনিসটা এখন আমি দেখাই, ওই দেখোকা আমি বক্সটাকে খুলি লাইছি, আমি মাশ পটেটো বক্সটাকে খুলিয়া লই লাইছি পুগুলোর মাঝে। সো এখন আমি গরম পানি দিলাইমু, দিয়ে আমি মাশ করে লাইমু একটা। বিসমিল্লাহ। একবারে ইজি আসলে মাশ পটেটো দিয়া যে দিব ওখান বক্সা নিয়ে কিনে আপনারা আলু চপ বানাই। সো একবারে ইজি আর অত মজার আলু চপ হয়। আমি অলওয়েজ আলু চপ বানাইলে আমার মাশ পটেটো বক্সা নিয়ে আমি ওলাখান আলু চপ বানাই। আর আমি কিতা কিতা দেখাইছি আপনারা আমি আলু চপও দিই, এটা আমার মাস্টারকে দেবও লাগে। এই জিনিস সকল আর কি, এই জিনিস সকল আমার আলু চপের মাঝে না দিলে বইতো না, একদিন মাস্ট দেবও লাগে। দেখো ফাইন বিনস, এর মধ্যে ওই লাগে স্প্রিং অনিয়ন্স, স্পিনিশ শাক, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, এটা আমার দেওয়াও লাগে। আর না দিলে আমার ঘরে তাই আলু চপ খাইতেও নাই। সো এখানে দেখো আপনারা পেঁয়াজটা আমি যেটা আমার কি মশলা পাউডার যেটা দিছি এটা দিয়ে আমি একবারে ভাজা ভাজা করবো পেঁয়াজটারে, যাতে আর কি মশলার গন্ধটা একবারে যাইতো। আর এটার মাঝে আমি কিন্তু এখনও পেঁয়াজের মাঝে আমি সল্ট দিছি না, এটা যদি আর কি সল্ট দিতে লাই তে ওইব কিতা পেঁয়াজটা একবারে সফট হয়ে যাইব, লাইক কারির জেলা আর কি পেঁয়াজ দিয়ে না লই যাব, একবারে সফট হয়ে যাইব। সো এটার মাঝে আমি সল্ট দিতাম না। সো সল্টটা আমি এখন দিলাম দেখো, আমি মাশ পটেটোর মাঝে আমি সল্ট দিব। বিসমিল্লাহ। ওটার মাঝে আমি সল্ট দিছি আর একটু একবারে ভাজা ভাজা করবো, একটু ভাজা ভাজা হইয়া হলে যাতে আর কি মশলার যে একটা স্মেল আছে না ওটা গিয়া হলে এরপরে আমি নামাই লাইব। সো এখানে আমি খাটিয়া সপ্তাহ রেডি করে লাইছি দেখোকা আমার আলু চপ আমি যেটা যেটা দিতাম দেখোকা। এখানে হইল গিয়া ফাইন বিনস, আর বিনসটা আমি আপনারা দেখাই দেখোকা একবারে 3 খরিয়া খাটা, একবারে পাতলা পাতলা খরিয়া খাটা লাগবো, ওলাখান আপনারা খাটবা।
বিকজ আলু চপর মাঝে দেওয়া, সো তা লাগে একবারে পাতলা করিয়া কাটা লাগে। এরপরে স্প্রিং অনিয়ন্স কাটছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর ওই লগে দেহকা স্পিনের শাক। সো শাকটাও ওলাখান দেহকা একবারে থিন করিয়া কাটা, একবারে পাতলা পাতলা করিয়া শাকটাও কাটবা। আর এখন আমি সপ্তাহে একলগে দিলাইলাম মাছ পটেটোর মাঝে দেহকা, এখানে মাস্ট করে লেছি পটেটো। বিসমিল্লাহ। এখানে সপ্তাহ দিলাইছি, এখন ওই লগিয়া পেঁয়াজটা দিলাইলাম, যে পেঁয়াজের মাঝে আমি মশলা দিয়ে আমি ফ্রাই করছি। সো পেঁয়াজটা এখন দিলাইলাম। বিসমিল্লাহ। এখন আমি সবটা মিক্সড করলে আমি এখনও করিয়া এরপরে আমি সব বানাইমো, একটা একটা করে আলু চপ বানাইমো। সো এখানে আমি মাছ পটেটোর মাঝে সবটা মিক্স করে লইছি, যাতে যাতে আমি আপনারা দেখাইছি সবটা আমি মিক্স করে লইছি। খুব মজার একটা জিনিস, ওই জিনিসটা দিয়ে আর কি ভাত খাওয়া যাইব, আর কিচ্ছু লাগতো নাই। আর সামটাইম ওলাখান আমার যেদিন আর কি জানে হয় যে আমি আলু ভর্তা খাইতাম, সো ওলাখান আমি মাছ পটেটো এক বক্স বার করি আলু ভর্তা করিলাই। যে আলু সিদ্ধ দিতাম আর ভর্তা করতাম আর খাইতাম, এটা হেসল আমি করি না। আর ঘুরে ফিরে কিন্তু সেম থিং, বিকজ একটা হইলো মাছ পটেটো হইলো গিয়ে একটা ড্রাই করা, একবারে পাউডার করা, আর আলু সিদ্ধ দিতাম এটা আর কি। সো তার লাগে আর কি একটা ইজি মাছ পটেটো বক্স বার করিয়া যদি এক বক্স বার করিয়া আপনারা আলু ভর্তা করিলেন, দেখবা খুবও মজার একটা জিনিস। আর মাছ পটেটোর মাঝে একটার মাঝে বাটারও দেওয়া থাকে, এরপরে ঘিও দেওয়া থাকে, খুবও মজার একটা জিনিস। এটার মাঝে অলরেডি মিক্স করা আছে, বাটার ঘি তা মিক্স করা থাকে, আলাদা একটা স্মেল ওইটার মাঝে। সো এখন আমি একটা একটা করে আলু চপ বানাই লাইমু। সো আলহামদুলিল্লাহ আমার আলু চপ বানাই আমি রেডি করে লইছি। আর জাস্ট খালি আমি ফ্রাই করতাম। সো ফ্রাই করবো আমি দুইটা লাখান, দুই জিনিস লাগাই আমি ফ্রাই করবো। আমার ঘরে আবার সবার খুবই ফেভারিট হইল গিয়ে আলু চপ। আর স্পেশালি হইল গিয়ে আমি যেলাখান বানাইলাম ওলাখান, তাই আবার প্লেন আলু চপ হইলে খাইতা নাই, খাওয়া তো দূরের কথা তারা টাচও করেন না প্লেন আলু চপর মাঝে। তারা হয়তো গিয়ে আমি যেলাখান বানাই ওলাখান। আমি এভরিথিং দিয়ে আমি বানাই, সব সময় আলু চপ বানাইলে আমি কোনো সময় আলু চপ আমি প্লেন বানাই না। সব সময় আমার আলু চপর মাঝে আমি স্প্যানিশ শাক দিই, এরপরে স্প্রিং অনিয়ন্স, ফাইন বিনস, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, কালি জিরা, তা সবটা দিয়ে আলু চপ খুবই মজা। আর আলু চপের রেসিপি আমার বহুত আগে ইতা গেছে, আমার ফেসবুক পেজও আছে, ইনস্টাগ্রাম পেজও আছে, ইনশাল্লাহ আপনারা ফলো করলে পাইবা। তা ডিফারেন্টভাবে আমার আলু চপ হল গেছে, আলু চপের রেসিপি। সো যে দুইটা জিনিস লাগাই আমি আলু চপ ফ্রাই করবো, সো এই দুইটা জিনিস দেখোকা আপনারা। একটা হইল গিয়ে আমি ডিম লাগাই আমি ফ্রাই করবো আলু চপ, হাফ আলু চপ। আর এটার মাঝে দেখোকা ডিমের মাঝে আমি চিলি ফ্লেক্স দিছি আর পিঞ্চ অফ সল্ট দিছি, লাইক থোড়া আর কি সল্ট। এরপরে যেটা আমি হাফ আলু চপ ফ্রাই করবো, একটা হইল গিয়া বেসন লাগাইয়া ফ্রাই করবো, একটা গ্রাম ফ্লাওয়ার। আর একটার মাঝে আমি থোড়া সেলফ রাইজিং দিছি, দেখোকা একটা থোড়া সেলফ রাইজিং দিছি। এরপরে একটার মাঝে আমি চিলি ফ্লেক্স দিছি আর পিঞ্চ অফ সল্ট দিছি। সো হাফ আলু চপ আমি ফ্রাই করবো বেসন লাগাইয়া, আর হাফ আলু চপ আমি ফ্রাই করবো ডিম লাগাইয়া। সো দুইটার মাঝেও আমি চিলি ফ্লেক্স দিছি। আর এখানে দেখাইলাই আমি আমার বাংলাদেশি ক্ষীরা, দেখোকা কিকুম্বার। সো কিকুম্বার দিয়ে আমি চাটনি বানাইমু আজকে, আপনারা দেখবা ইনশাল্লাহ। আর এখানে আমার আলু চপর লাগিয়ে আমি তেল ফ্রাই করে লাইছি। আর এরপরে আজকে লাঞ্চও লাগি, এরপরে ওই লাগে আমার একবারে সিম্পল আজকে আলু চপ, এরপরে মুখি দিয়ে আর গরুর মিট দিয়ে। সো এখানে আমি গরুর মিটটা বয়াই দিছি, এটার মাঝে গরম মশলা, ঠান্ডা মশলা, দুনিয়ার যতটা আছে সকল তা দিছি, পাঁচফোড়নও দিছি। আর এখানে মুখি দেহকা, সো আজকে মুখি দিয়ে গরুর মিট দিয়ে রান্নাম। আর মুখি আর টমেটো আমি এক লগে দেবো। আসলে প্ল্যান আছিল বহুত রান্নার, বাট আমার মাথার মাঝে খুবই বেদনা করে, আসলে পাক্কা টাইম লাগছে আজকে আলু চপ বানাইতে। সো আলু চপ বানাই আসলে আমার বহুত টাইম গেছে, গিয়ে বেস্ট হয়ে গেছে। সো তার লাগে আজকে হয়ে বলেতে আর সিম্পল থাকুক,
আর ইনশাআল্লাহ কালকে রানমনি বাকি সপ্তাহ। সো এখানে আমি দুইটা রেডি করে লইছি। দেখো এখানে বেসনটা আমি রেডি করে লইছি, পানি দিয়ে একটু গুলিয়ে লইছি, গুলিয়া আর রেডি করছি। এরপরে আমার ডিমটাও আমি রেডি করে লইছি। সো ইনশাআল্লাহ এখন আমি ফ্রাই করা শুরু করবো। সো ফার্স্ট আমি ডিমটা করে লাই, বেসনটা পরে করবো। একটা একটা করি। বিসমিল্লাহ। তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। আর এখন আমি আপনারা দেখাইলাম, দেখো বেসন লাগাইয়া চেষ্টা করলাম। বিসমিল্লাহ। আর বেসন লাগাইয়া কিন্তু করাটা আসলে ভালো, বিকজ বেসন লাগাইয়া করলে ভাঙ্গিও না আলু চপ, আর নাইস হয়। বিসমিল্লাহ। যেমন আমি সাইডটা করছি দেখো, আমি আপনারা দেখাই। আর এখন আমি আরও করলাম বেসন লাগাইয়া। আর এখানে আমার গরুর মিঠু নরম হয়ে গেছে। সো এখন আমি মুখি আর টমেটো একলগে দিলাইলাম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই, সফাইলেও দেখাইলাই আমি আলু চপ। খুবও মজার আলু চপ। আমার ঘরতে একবারে সবার তো ফেভারিট আর কেকটা, যে আমি বুঝাইতাম পারতাম না আপনারা। তাই তাই এক প্লেট তো খাইয়া ইতা শেষ। আমি একবার দিয়ে বানাইলাম আর একবার দিয়ে তাই তাই খাইয়া হইয়া শেষ। আর এক প্লেট আমি রাখি দিছি কই বলে আমার আপনারা যারা ভিউয়ার্স সকল আছেন আপনারা সবে শেয়ার করিয়া খাইলেই বানে। আর স্পেশালি এই লগে আমার বড় ফুতরতে এবারে খুব ফেভারিট একটা এই আলু চপটা। তাই তো খালি খাইরা আর কতবার যে আমার খালি হাজারবার থ্যাংক ইউ দিরা, খালি খাইরা আম্মু তো নাইস একটা পটেটো চপ বানাইছেন। আর কয়েকদিন পরে পরেও খালি তাম লাগি বানানি লাগে, কইবা আম্মু আপনি পটেটো চপ বানাও কা। সো আসলে জানেননি, বাচ্চান ধরে খুশি করতে হইলে খালি দামি জিনিস দিয়া যে খুশি করা লাগে এমন কোনো কথা নাই, যে খালি এক্সপেন্সিভ জিনিস আমি দিলাইলাম আর খুশি করি লাইলাম। বাচ্চান ধরে আসলে জানেননি সামান্য ছোটো একটা জিনিস দেখো আলু চপ আমি বানাইছি, তা তো আর তেমন একবারে আহামরি কিচ্ছু নাই, কিন্তু কত খুশি আমার ঘরের তো এবারে সব আজকে খুবও খুশি। টান আলু চপ পাইলাইলে আর কি আর কোনো কিছুই লাগে না। আর আজকে আসলে একবারে সিম্পল আমার খানা পিনা। আর এখানে দেখো গরুর মিট দিয়ে আমি মুখি দিয়ে রাঁধছি। আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি একটা তো আর আমি আপনার কইছি দেখাইছিও। এরপরে আমি ধনিয়া পাতা দিচ্ছি দেখো, কাঁচামরিচ দিছি। আর এরপরে ওই লোক আলহামদুলিল্লাহ আমার গরম গরম রাইসও রেডি। সো আসলে প্ল্যান আসছিল বহুত রান্দার আজকে, বাট আলু চপে আসলে জানেননি আমার টাইমরে ওয়েস্ট হয়ে লাইছে। লং টাইম লাগে আসলে, কিন্তু টাইম লাগে আলু চপ বানাইতে হইলে একটু টাইমের দরকার। আর একটা হইল গিয়ে আমার মাথার মাঝে খুব বেদনা করে আজকে। সো তার লাগে থিঙ্ক করলাম বলে আর ইনশাআল্লাহ কালকে আমি রান্না বাড়া করবো। আর ইনশাআল্লাহ আপনারাও দেখবা আজকে বাক্কা সময় ফেরফেরি করি লাইছি। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলা খান ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি করবো নে। দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাসায়নিক খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগিও দোয়া করুন যান, সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।